আজ আমি লোটে মাছের ঝুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেই লোটে মাছের ঝুরো বলো বা ঝুরা বলো, সেই রেসিপি কাটা ছাড়া কীভাবে রান্না করতে হয় সেটা শেয়ার করব। তা নমস্কার বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এখানে দেখো আমি লোটে মাছটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি ঝুড়িতে গদ দিয়েছি, যাতে জলগুলো সব ঝরে যায়, কারণ লোটে মাছে অনেক জল থাকে। তা এখানে এবার আমি লোটে মাছের মধ্যে হলুদ আর লবণ আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর লবণটা মাখানোতে কী হবে, যে যে বাকিটুকু জল থাকবে একটা লোটে মাছের গায়ে থেকে যে জলটা ছাড়বে, সেই জলটা ঝুড়ি থেকে বেরিয়ে যাবে। কেননা লোটে মাছে অনেকটাই জল ওঠে, তোমরা সবাই জানো কম বেশি। তা এবার আমি এই লোটে মাছে তোমাদের আজকে লোটে মাছের ঝুরো বা ঝুরা যেটাই বলো, সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মানে কাটা কীভাবে কাটা ছাড়াই মানে লোটে মাছের ঝুরো করা যায়। কাটা অনেক সময় কাটাতে খুব অসুবিধা হয় লোটে মাছের ঝুরো করলে, সেটাই আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তা কড়াই আমি আগের থেকে বসিয়ে দিয়েছিলাম, সেই কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটু কালিজিরা ফোড়ন দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এবার এখানে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচির মধ্যে সামান্য একটু লবণ দেবো, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভালোভাবে মজে যায়। তাই এবার একটু নাড়াচাড়া দিয়ে, খুব একটা লাল করে ভাজার দরকার নেই, একটু খালি পেঁয়াজটা যাতে মজে যায় সেইভাবে একটুখানি ভাজা করে নিলেই হবে। এবার এখানে আমি দেখো কিছু পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর রসুন বেশ কিছুটা আমি একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার সেটা আমি দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা মানে লঙ্কার ভাগটাই বেশি দিয়েছি, যেহেতু গুঁড়ো লঙ্কার ভাগটা আমি কম দেবো বলে। তোমরা চাইলে মানে গুঁড়ো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা এমনি চিড়ে দিতে পারো। এবার আমি মশলাটা কষিয়ে নেবো, যাতে কাঁচা মশলাটা একটা যে গন্ধ আছে সেটা না মানে না যাওয়া অবধি। একটু মশলা গায়ে থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম আর সামান্য এবার লবণটা দেবো। আর লবণটা বন্ধুরা তোমরা কিন্তু বুঝে দেবে। এখানে হলুদের গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিলাম, আর এখানে সামান্য কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম। আমি কিন্তু কাঁচা লঙ্কাটাই বেশিরভাগটা দিয়ে দিয়েছি। এবার মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যত পর্যন্ত মশলা গায়ের থেকে একটা তেল না ছেড়ে দেয়। লবণটা দেওয়ার সময় একটু খেয়াল করে রাখবে, যেহেতু লোটে মাছটা লবণ হলুদ দিয়ে মাখা আছে, বা পেঁয়াজটা মজানোর সময় তখন একটু লবণ দেওয়া হয়েছে, আবার মশলা কষানোর সময় লবণটা দেওয়া আছে। একটু লবণটা তোমরা একটু বুঝে দেবে। আর সামান্য একটু চিনি দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। তা এবার মশলাটা খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিচ্ছি। মশলা গায়ের থেকে একটু মানে দেখো তোমরা বুঝতে পারছো যে তেলটা একটু হালকা ছেড়ে এসছে, তখন আমি লোটে মাছটা দিয়ে দেবো। আর লোটে মাছটা আমি এইভাবে খুন্তি দিয়ে মানে একটু ছড়িয়ে মানে মশলার সঙ্গে আমি এখন মিশাবো না, আমি এইভাবে উপরে ছড়িয়ে দেবো। তা এবার আমি ঢেকে দেবো। এটা লোটে মাছটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, খুবই একটা নরম মাছ। এবার তোমরা দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার একটা কাঁটা চামচ নিয়ে মাছগুলো এইভাবে উপর দিয়ে মাছগুলো ভেঙে দিচ্ছি। মানে উপর দিয়ে এখনও কিন্তু মশলার সাথে মাছটা আমি এখনও মিশাইনি কিন্তু, ঠিক আছে। এইভাবে এবার কাঁটাগুলো কি বার করতে সুবিধা হবে, এইভাবে আমি সব ছড়িয়ে দিচ্ছি মাছগুলো। এবার দেখো কাঁটাগুলো আমি এইভাবে বার করে নিচ্ছি। মাছটা যদিও খুবই ছোট, মাছটা যদি একটু বড় একটু মোটা হতো তাহলে কাঁটাগুলো ছাড়াতে একটু বেশি সুবিধা হতো। তবু যতটুকু পেরেছি আমি মানে কাঁটা এইভাবে আমি সব কাঁটাগুলো আমি তুলে নিয়েছি। তো এই কাঁটাগুলোর জন্য ঝুরা খেতে খুবই অসুবিধা হয়। মানে বাচ্চা কাচ্চারা অনেক সময় ঘরে মেয়েরা ছেলেরা মানে খেতে চায়, কিন্তু এই কাঁটাগুলোর জন্য অসুবিধা হয় খেতে। তা এইভাবে আমি যতটুকু পেরেছি আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। তা এবারে দেখো মাছগুলো কিন্তু পুরো অনেকটাই ঝুড়ো হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। এবার খুব ভালোভাবে তোমরা এই যে এইভাবে কষিয়ে পুরো জল টানিয়ে পুরো শুকনো করে নিতে পারো। কিন্তু আমি এখানে দেখো আলাদা করে বেগুন আর একটুখানি আলু ভেজে নিয়েছি, এটা কিন্তু তোমরা চাইলে বাদও দিতে পারো। এটা ছাড়াও কিন্তু লোটে মাছের ঝুড়োটা ভালো হবে। তা আমি একটু বাড়ানোর জন্য, যেহেতু আমি দুবেলার রান্নাটা করে রাখছি, এগুলো বাড়ানোর জন্য আমি এই বেগুন আর আলুটা আমি ভেজে এইভাবে দিয়েছি। এটাও কিন্তু দারুণ লাগবে খেতে। তো এইভাবে আমি সম্পূর্ণ সব কিছু মিশিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যত পর্যন্ত জলটা পুরোপুরি শুকিয়ে নেওয়া যাবে তত পর্যন্ত কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করেই যাব। একদমই জলটা ঝরিয়ে পুরো ঝুরো ঝুরো করে নিতে হবে, একটুকু যেন জল ভাগটা না থাকে। তোমরা দেখে বুঝতেই পারছো। এবার একটু হালকা তেল ছেড়ে দিচ্ছে, যে জল ভাগটা মানে বেশিরভাগটাই শুকিয়ে গেছে, একদমই শুকনো হয়ে গেছে। আর লোটে মাছের ঝুড়ো কী বলো তো, একটু যদি কড়াতে একটু লাগা লাগা ভাব আসে না, মানে একটুখানি ঠিক পোড়াও একটা লাগবে না, কিন্তু অথচ কড়াতে লেগে লেগে যাবে, ওই মানে ওইটা বেশি টেস্ট লাগে, মানে বেশি ভালো লাগে খেতে। তা এবার আমি ধনেপাতা একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তা আমি জানি না, আমার এইভাবে ভালো লাগে, একটু কড়াইতে লাগা লাগা মানে পোড়া পোড়া থাকলে আমার সেটা বেশি ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগে আমি জানি না, তোমরা কীভাবে খেতে পছন্দ করো, সবার পছন্দ তো এক না।
তা এইভাবে আমি রান্না করি, যেইভাবে তোমাদের সাথে আমি সেইভাবেই শেয়ার করি। তা তোমরাও হয়তো অন্যরকমভাবে, হয়তো অনেক রকমভাবে অনেকে রান্না করো। তা এটা আমি জানি লোটে মাছ যারা পছন্দ করো খুব, যেভাবেই রান্না করো লোটে মাছ খুবই ভালো লাগে খেতে। তা এইভাবে দেখো আমি একদম শুকনো শুকনো করে ঝোড়ো ঝোড়ো করে রান্না করেছি। এটা একটু তেলটা একটু বেশি লাগে, একটুখানি মোছা মোছা করে গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে, বা টক ডালের সাথে বা যে কোনো ডালের সঙ্গে ডাল দিয়েও পাশে রেখে এটা দিয়ে খেতেও খুব ভালো লাগে। তা আজকে আমার এই মানে লোটে মাছের ঝুড়ো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। একটা লাইক দিতে ভুলো না, আমি জানি তোমরা লাইক দিয়েই ভিডিও দেখো। আর যারা এখনও পর্যন্ত আমার এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো, সেই সকল বন্ধুদের, মানে যারা ইউটিউব থেকে দেখছো বা যারা ফেসবুক দিয়ে দেখছো, সেই সকল বন্ধুদের বলছি অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরে অন্য কোনো রেসিপির সাথে অবশ্যই দেখা হবে বন্ধুরা। তাহলে আজকের মতন এখানেই রেসিপিটা শেষ করছি। টাটা।